giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. Can't twist myself at the spine. Nomads from Kolkata. এটা আরেকটা নতুন ব্লগ বলতে পারো। কালকের ব্লগটা যারা দেখেছো তারা জানো আমি এই ফোনটা নিয়ে জলের নিচে গেছিলাম স্নরকেলিং এর টাইমে। তো জলটা ঢুকে যাওয়াতে চার্জার এখন নিচ্ছে না যতক্ষণ না ড্রাই হবে। তো আর হয়তো এয়ারপোর্টে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না, আর ডিরেক্ট হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আমাদের এই ব্লগে স্বাগত, আর আমাদের ব্যাংককে গিয়ে দেখা হচ্ছে, তাও হোটেলে গিয়ে। টাটা। আমরা জাস্ট ঢুকেছি, জাস্ট বলবো না 10-15 মিনিটই হলো। কেন বলছি, কারণ আমাদের ফোনটা চার্জ হয়েছে 20 to 25%। যেমন তোমরা জানো আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য ব্লগটা করতে পারিনি। কোন ফোন তাও হতো না, কারণ এখানে ওই ড্রায়ারটা কাজ করছিল বলে একমাত্র ড্রায়ার দিয়ে আমি হিট করলাম, তারপর সঙ্গে সঙ্গে চার্জ নিয়ে এলো। আগে ওইখানে বসি, ওখানে ড্রায়ারটা কাজ করছিল, নাহলে ওটা কাজ করলে সঙ্গে সঙ্গে কালকে রাতে আমি চার্জ দিতে পারতাম। হ্যাঁ, ওখানে কাজ করছিল না। যাই হোক, আজকে আবার নতুন জিনিস দেখাবো। যেখানেই যাই তোমরা সাথে থাকো, দেখতে পারবে আমাদের সাথে। তো এখন আমরা বেরোচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে। আমরা কিচ্ছু খাইনি, সেই যে সকালে খেয়ে বেরিয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাওয়াই পড়েনি। আর ফ্লাইটটাও একটু ডিলে ছিল, তাই আর কিছু খাওয়াই পড়েনি। তো এখন যাওয়া যাক, গিয়ে কি খাচ্ছি না খাচ্ছি সেটাও দেখাবো, আর কোথায় ঘুরছি না ঘুরছি সবই তো তোমরা জানতেই পারবে। চলো গিয়ে দেখা হচ্ছে। দেখ এখানে দেখ, দেখতে পারিস দেখ আয় কি আছে, স্যুপ খাবো, অন্য কিছু না। হোটেল থেকে বেরিয়েছি, খাবো বলছিলাম, খিদে পেয়ে গেছিলো, কোথায় যাবো বুঝতে পারছিলাম না। সামনে একটা স্ট্রিট ফুড দেখলাম, স্ট্রিট ফুড জয়েন্ট দেখলাম, সেখানে পাদ থাই পাওয়া যাচ্ছিলো, যেটা এখানে খুব ফেমাস, মানে ব্যাংককের মেন ডিশ বলতে পারো। ম্যাঙ্গো স্টিকি রাইস, আর এইটা হচ্ছে খুব ফেমাস। তো ওর জন্য ভাবলাম যে এটা ট্রাই করে নিই এবারের জন্য। ফার্স্ট টাইম ট্রাই করি, আমি কোনোদিন ট্রাই করিনি, বাট শুনেছি খুব ভালো হয়। তো আসলে খাবো। বাট ও অর্ডার করেছে হচ্ছে নুডলস উইথ চিকেন। তো এরপরে আমরা হয়তো প্রথম মার্কেট যাব, তোমরা দেখতে পারবে। এরপরে আমরা হয়তো বিটিএস ধরে যাবো বা কোনোভাবে তো যাবো, সেটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো আমি 7-11-এ ঢুকেছি। তোমরা দেখলাম ওখানে খাচ্ছিলাম স্ট্রিট ফুড, দারুণ ছিল, ওটা খুবই ভালো ছিল। মানে আমাদের রেস্টুরেন্টে মনে হয় ফেল, এত সুন্দর বানিয়েছে। বয়েল ফুডও এত সুন্দর বানাতে পারে। যাই হোক, তো এখন এসছি 7-11-এ। কেন জল নেই, ওখানে জল নিতে হবে। ওদের জলটা আমার ভালো লাগছে না, ওষুধ গন্ধ বেরোচ্ছে, একটা স্মেল বেরোচ্ছে, তাই নেবো না বলছি, খাবো না। এখান থেকে এখন একটা জলের বোতল নিয়ে নিই। আর নিয়েছে একটা কোল্ড কফি,
আর একটু ক্যাশও নিয়ে নিয়েছি। এগুলো নিয়ে এখন হোটেলে যাবো, এগুলো রাখতে, না রাখলে হবে না, তারপরে হয়তো প্রথম যাবো, সেটাই ভাবছি। এখন বহুত বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আমরা ভিতরে যাচ্ছি হোটেলে, জিনিসগুলো রাখবো। তোমাদের যেরকম বললাম প্রথম মার্কেট কীভাবে বিটিএস ধরে যেতে হয় সেটা আমরা তোমাকে দেখাবো। কার্ড আমরা এখন যাচ্ছি 5th ফ্লোর, আমাদের ফ্লোর দিয়েছে 5th। এখন আমরা যাচ্ছি লিফটে করে উপরে, জিনিসগুলো রাখবো, রেখে এখন প্ল্যান করছি কিভাবে যাব। এখানে তো দেখাচ্ছে অ্যাড্রেস ম্যাপে একটা অন্য, বাট দেখি যেরকম ভাবেই যাবো সেরকম ভাবে তোমাদেরকে সেটা আমি শেয়ার করবো। এখন যাওয়া যাক ভিতরে। রুমের ভিতর ঢুকে গেলাম। রুমটা একদম বেসিক রুম বলতে পারো, বিকজ ব্যাংককের সাইডে না একটু বেশি, যেহেতু সিটি সেই জন্য একটু বেশি কস্টলি। আর মোটামুটি আমরা যে রেটে বুক করেছি মোটামুটি এরকম টাইপেরই রুমস পাওয়া যায়। কিন্তু এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে সব বেস্ট হোটেলসের রাস্তা, ঠিক তার অপোজিটে হচ্ছে জেডব্লিউ ম্যারিয়ট, মানে সবই ভালো ভালো হোটেল আছে। সামনে ছিল মনে হয় হায়াত, ভালো ভালো হোটেল আছে এখানে। আর একটুখানি হাঁটলেই তোমার কোনো তুমি বিটিএস স্টেশন পেয়ে যাবে, 1 মিনিটের হাঁটা পথ হয়তো। আর সব বার্গার কিং থেকে শুরু করে যত ভালো ভালো ব্র্যান্ডেড দোকান আছে সব কিন্তু এই রাস্তাটাই আছে। 7-Eleven, বার্গার কিং, মানে যা আছে সব এই রাস্তাতেই পাওয়া যাচ্ছে, এই রাস্তাটার মধ্যেই পাবে। তো তোমার কোনো প্রবলেম হবে না, তোমার যেটা ইচ্ছে তুমি কিনতে পারো। লোকেশনের জন্য আমরা এই হোটেলটা চুজ করা, আর কোনো কারণ নেই। নাহলে তোমরা অন্য কোনো জায়গায় থাকতে পারতাম, বাট আমি শুনেছি সুকুমভিত এরিয়া, তাই তো? সুকুমভিত 11 এই এরিয়াটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তুমি যদি ব্যাংককের সবথেকে বেস্ট এরিয়া, যেটা থেকে আর হোটেলস সব এখানেই পাবে তুমি। সিটি লাইফ, নাইট লাইফ প্লাস শপিং করার জন্য বেস্ট জায়গা এটা। হ্যাঁ একদম বাবা, একবার মাঝে মাঝে ক্যামেরা থেকে ঘুরে ফিরে এদিক ওদিক তাকিয়ে ফেলি। যাই হোক, তো আমাদের বেসিক রুম এরকম। তোমাদেরকে পরে একটা ট্যুর দিয়ে দেবো ছোট্ট করে, কিরম কি ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দেবো। তো এখন বেরোনো যাক। হ্যাঁ, যা রাখা হয়ে গেছে আমাদের জিনিস, এখন আবার বেরোবো, বেরিয়ে দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমরা বিটিএস স্টেশন ধরে আসতে পারিনি, বিকজ রাস্তাটা অনেক প্যাঁচানো দেখাচ্ছিল, মানে আমাদের হোটেল থেকে একটু প্রবলেম হচ্ছিল। কারণ কিছুটা হেঁটে আমরা বাস স্টপে এসেছিলাম, তাই তো? কি বাস স্টপ যেন ওর নামটা ছিল? মাকাসান। হ্যাঁ, মাকাসান স্কুল বাস স্টপ ছিল ওটা। ওখান থেকে 3টে স্টপ নিলে হচ্ছে প্রথনামের তোমার বাস স্টপ পড়বে। ওখান থেকে তোমার অপোজিটে আসতে হবে, 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটাবো। এখনো আমরা পৌঁছাইনি, যাচ্ছি। হ্যাঁ, কিন্তু রাস্তায় যেতে যেতে অনেক কিছু চোখে পড়লো, যেমন এখানে অন্য একটা মার্কেট বসেছে, এখানে অনেক কিছু টি শার্ট বিক্রি হচ্ছে। প্যালাডিয়াম মল আছে। আর আমরা যাচ্ছি এখন এদিকে প্রথম মার্কেটের দিকে। দেখি 1 মিনিট এটা চেক করুন। নেই, স্ট্রেটনার তো আছে, দরকার ছিল ম্যাক্সেফ নেই এখানে। ওটা কার চার্জার নেই, তাহলে নেই, আর কিছু করার নেই। আমরা চাই এখানে অনেক খাবার দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে। যেখানে সুন্দর সুন্দর জুতো পাওয়া যাচ্ছে, মেয়েদের ছেলেদের সবার জুতোই পাওয়া যাচ্ছে। 180 ভাট করে লেখা তো আছে, 180 ভাট করে লেখা আছে, 150 ভাট করেও লেখা আছে ওপাশে। 150 ভাট মানে আমাদের ওখানে 300 সামথিং, 310-20 টাকা হবে। এখানে লাইটার বিক্রি হচ্ছে অনেক। আমরা যেখান থেকে নিয়েছিলাম পাসপোর্টের কভারটা 100 ভাট করে নিয়েছিল, তাই তো? 100 ভাট করে 80 ভাট করে কভার আর 20 ভাট করে লেগেছিল আমাদের ওই
যেটা ইয়ে লেগে দামটা কম, মানে আরো যত সেরকম মার্কেটে যাবো সেরকম দাম কমতে থাকবে। এটা 70 বাট করে তোমার কভারটা, এরপর তুমি যা লাগাবে সেটার উপর নির্ভর করছে। খুব ভালো। এখানে 6 পেয়ার্স আছে 100 বাট করে, আর একটা পেয়ার নিলে 20 বাট। এটা কি আছে? এগুলো কি? লাইটস হবে কেন? ও না, ক্লিপস আছে, ক্লিপস আছে। না, উপরেগুলো লাইট আছে। উপরেগুলো লাইট আছে, নিচেগুলো ক্লিপ আছে। আর এটা মানে উপরে একটা ডিফিউজার রয়েছে। আচ্ছা আচ্ছা, না না ডিফিউজার না, এগুলো লাইট আছে। লাইট আছে, আচ্ছা। হ্যাঁ, ওই উপরে যেগুলো লাগানো ওগুলোই এরকম বন্ধ হলে এরকম থাকবে। এই যে ব্ল্যাক আর নিয়নের টি শার্ট রয়েছে অনেক, এগুলো ব্যাংককে ফেমাস, খুবই ফেমাস, মানে পার্টি ওয়্যার টিস যেগুলো হয় আর কি। বৃষ্টি হচ্ছে না এখানে, তো ওর জন্য মানে মার্কেটগুলো বসতে একটু প্রবলেম হচ্ছে। এটা আছে ইন্ডি মার্কেট, এটা এখনো আমরা প্রাতুনাম মার্কেটে পৌঁছাইনি। যেটা রাস্তায় পড়লো ওই বললাম, ওটাই ইন্ডি মার্কেট, ঘুরে দেখতে পারলাম ওটা ইন্ডি মার্কেট বলে লেখা আছে বড়। প্রাতুনামের পাশেই বসে কালেকশন হেভি। প্রাতুনাম এখনো 2-3 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, এটা নাইট মার্কেট। এটা আবার অন্য মার্কেটের সামনে চলে আসলাম হাঁটতে হাঁটতে। মানে এখানে মার্কেটের মানে শেষ নেই কোনো, চারিদিকে মার্কেট আর মার্কেট। কি লাগবে সব আছে এখানে, সোনার চেন থেকে শুরু করে সবই আছে। সোনার চেন না, how much? What is this material? Gold, no full gold. 50%. Scala no chain. ভালো লাগছে এটা। ভালো আছে। थोड़ा understand. बंगाली थोड़ा आता है। अगर आप देखो ना। ভালো লাগছে না এটা? এই ডিজাইনটা বেশি বেটার লাগছে। ऐसा नहीं ड्रेसिंग प्रोडक्ट ही है। নেবো এটা? এইটা? নেবো। নেবো? এখানে সব কিছুর দাম যা বলবে মোটামুটি তার থেকে বুঝে শুনে বার্গেনিং করে তারপরে নিতে হবে, কারণ ওরা অনেক বুঝে শুনেই মানে দাম বাড়িয়েই আর কি বলে।
নিলাম, ও 100 বাট করে বলছিল, তো বৃষ্টি এসে বলছে, আমি বললাম 80 বাটে অ্যাটলিস্ট, আমি জানি আরও বার্গেনিং করলে হয়তো দিতেও পারতো আর নাও দিতে পারতো, বলছে কালারটা যাবে না, এখন গড নোস, আমি এখন গেলে ইউজ করার পর যদি কালার চলে আমি কাউকে বলার মতন থাকবো না। বললো তো পরে প্লেটিং করা আছে, তো আমাদের কারেন্সি মানে যদি আমি এক্সচেঞ্জ করি তাহলে আমাদের রেট হিসাবে হয়তো 170 এরকম রেট চলে আসবে, তো ঠিক আছে ফাইন, আমাদের ওখানে তো এরকম সিটি গোল্ড পাওয়া। কনসা আমরা এক্সচেঞ্জ করাতেও বা যাবো। হ্যাঁ, আমরা এমনিও তো কোনো সময় কিছু কিনলে ওটা পরেই থাকবে আলটিমেটলি, পড়া হয়ে গেল। ঠিক আছে, মানে ফাইন, ভালো লাগছিল, ব্রেসলেট হিসেবে ভালো লাগছিল, ইউনিক লাগছিল, তাই জন্য নিয়ে। এখানে আরেকটা দোকানে স্টপ নিলাম, ও দেখছে জুতো 100 বাট করে এখানে পাওয়া যাচ্ছে, সব প্লাস্টিকের রেনি সিজনে যা জুতো পাওয়া যায় সব ওই জুতো রয়েছে। 100 বাট মানে ওই আমাদের ওখানে 210-20 টাকার মতনই হবে। পছন্দ হচ্ছে? এটা ঠিক লাগলো, আর ওদিকে দেখছি কি করবো, নেবো, এরকমও আছে। হ্যাঁ, এটা ভালো লাগছে, ওটার থেকে মনে হচ্ছে আমার এটা বেশি ভালো লাগে। এটা অ্যাডজাস্ট করা যাবে? হ্যাঁ, এই তো বেল্ট রয়েছে, তো অ্যাডজাস্ট করা যাবে। আর ওইগুলো কত দাম? ওইগুলো ঠিক আছে, এটা ভালো লাগছে, এটা যে অ্যাডজাস্ট করে জিজ্ঞেস করো কথা, মানে ওনার পড়া যাবে কিনা, পরে দেখে নিতে হবে। জায়গাটা শুধু একবার দেখো তোমরা, এটা আমরা হাঁটতে হাঁটতে এ পাশে ক্রস করার জন্য উপর থেকে আসলাম না, অসাধারণ লাগছে, এটা অসাধারণ লাগছে। করে 50 ওয়াট করে মানে 100 টাকা করে, 110 করে, 110 করে 10-20 হবে জানি না। জাস্ট তোমরা কমেন্ট করে বলো কিরকম কি লাগছে আর নেওয়া উচিত কিনা। নেবো তো অবশ্যই, তাও তোমরা বলো কেমন লাগছে আর মানে কেমন মানে স্প্ল্যানেডে আমাদের কলকাতা থেকে কিরকম কি প্রাইস আর এখানে কিরকম কি লাগছে নিশ্চয়ই জানো, কোনটা বেটার। কোয়ালিটি অনুযায়ী আমি যা দেখতে পাচ্ছি একদম মানে ভালো কোয়ালিটি, মানে 100 টাকা নেওয়ার মতন তো একদম 100% ভালো কোয়ালিটি। হ্যাঁ, ছেলেদের। আমি হাত কাটা পরি না, তাই জন্য আমি ঠিক আছে। ফুল স্লিভসও মানে হাফ স্লিভসও আছে। ও হ্যাঁ, হাফ স্লিভস না, হ্যাঁ হাফ স্লিভস তো আছে, কিন্তু ভালো লাগছে, খারাপ না। কত কি দাম কোনো কিছু লেখা নেই। How much? 130. 130 বাট করে বলছে এগুলো একটা। জাস্ট কমেন্ট করে বলো কিরকম কি লাগছে। সব 180-200 ভাট করে এগুলো বিক্রি হচ্ছে। নিবি নাকি টুপি? কালারফুল টুপি 100 ভাট। সময় লাগবে তাহলে। এই যে গুচি টুচি সব রয়েছে এখানে, গুচি
সব ভালো। এখানে না ড্রেসেস আছে, বুঝলে তো? এরকম সব ড্রেসেস রয়েছে, প্রাইস এখানে লেখা নেই, ওরা হয়তো মুখে প্রাইস বলছে। সব ড্রেসেস রয়েছে এখানে। এগুলো কোয়ার্ড সেট আছে, হাফ প্যান্টের সাথে তোমার একই সেম কোয়ার্ড সেট করবো। ওই ইয়েটা ভালো লাগছে, শার্ট হিসেবে খুব ভালো লাগছে। এখানে ইনোভা থেকে শুরু করে সবই ট্যাক্সি, কোনো ব্যাপার না। মার্কেটটা না এক্সপ্লোর করে বেশ ভালোই লাগছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর তো खाना खाएंगे इंडियन फ्रूट सर, पेवर वेज है रॉयल डोसा सर। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, বেশি তো মার্কেট বসেনি, বৃষ্টির কারণে বেশিরভাগ মার্কেট হয়তো বসেনি। তো আমরা একটা গাড়ি করে নিয়েছি, এখন গাড়ি করে যাচ্ছে ট্যাক্সি, এখানকার ট্যাক্সি করে যাচ্ছে আমাদের হোটেল, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে। আর আমরা যদি অন্য কোনো মলেও যাই, ভেবেছিলাম যাবো এমবিকেতে, যদি যাই এখন মোটামুটি ক্লোজ হয়ে যাবে। এখানে নানান ধরনের সসেজ আছে, অর্ধেক তো আমি বুঝতেও পারছি না কি আছে, কিন্তু আমরা চিকেন সসেজ নিলাম, আর একটা কি, এটা চিকেনেরই কোনো একটা আইটেম নিলাম, ডিপ ফ্রাই করছে, করে দিয়ে দিয়েছে অলরেডি, স্যালাড সস সবই দিল। হ্যাঁ, কাছাকাছির মধ্যে কয়েক সেকেন্ড লাগে এখানে আসতে। তো আমরা নিয়েছি হচ্ছে একটা গ্লাস নুডলস উইথ এগ, আর নিয়েছি হচ্ছে আমরা গার্লিক শ্রিম্প নিয়েছি, এটাই নেবো। বেশিক্ষণ ভিডিও করবো না, বলবো না, রাত্রিরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে যখন হোটেলে যাবো, কারণ কপিরাইট চলে আসে নাহলে। বলছি আমরা আইসক্রিম খেতে বেরিয়েছিলাম মানে ডিনার করে আইসক্রিম খাবো, খেয়ে তারপরে, কারণ আমার ডিনারটা একদম ভালো লেগেছে। তো আমাকে কী বলবো, ট্রিট হিসাবে দিল এটা, বলে আইসক্রিম খাওয়াচ্ছি, তাহলে 7-Eleven থেকে কোয়ালিটি বলছি আইসক্রিম নিলাম, এটা খুব ভালো। কর্নেটে ডার্ক চকলেট, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না, তো খুব ভালো লাগছে। খেতে খেতে হোটেল দিয়েছে কিন্তু কাছে।
আইসক্রিম খেতে খেতে হোটেল ফিরে গেলাম। আর তোমরা তো দেখলেই সেটা, আর কি সুন্দর স্ট্রিট ডান্স হচ্ছিল ওখানে, তারই দেখলাম কিছুক্ষণ। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি করতে হবে তোমরা জানো। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা। আর এরপরের দিনের জন্য আর একটা নতুন ব্লগ আসছে, একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে, তো স্টে টিউনড ফর দ্যাট।